একটা বিষয় হলো মানে আমি আসলে এই মানে এই কাজটা মানে পুরো বলেছি, কিন্তু আমি মাঝখানে একবার এই মসজিদটা মানে অনেক খুব খারাপ অবস্থা ছিল, কাজ করছি দেখি যে মানে কোনো লোকজন হয় না, আমি তো মনে হয় হয়তো জায়গাটা এত অপকরি না, এটা আমি সঠিক জানি না। আমরা যে নিজেরা অক্ষ করে দেবো, আমিও ওটা একটা প্রস্তুতি নিয়ে রাখছি। এই জন্য খুব খারাপ অবস্থা। ওই যারা টুকটাক মসজিদে পড়ে, আমি তো নামাজ পড়ি আমাদের মহল্লায়। পেছায় ওনার কথা পাতালে যাও এই এই শোনো এখন 200 লোক 200 জনের মাথা 200টা 200 জনের মাথার ভিতরে 200 ধরনের চিন্তা করতেছে। তুমি পাতালে বলো যে আমার ভুল হয়েছে, আমি আপনাদের কাছে মাপ চাই, সমাজের কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। আমি এরপর আর তোমার ইতিহাস ঠিক আছে। সবার কাছে সবাই মাফ করে সবাইকে চান আপনি সবাই মাপ করছেন বলেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। তারপরেও কথা বলো, পরের বিচার হলো পরের ডাক বলো। বলেন বলেন আপনি বলেন, আলেমরা আছে, সবাই আছে বুঝলেন না? কথা তো বেশি লাগে না। হ্যাঁ হ্যাঁ ও তো ব্যক্তির কাছে ভুল করে নাই। ও আল্লাহর ঘর বানছে, ওয়াকফকৃত মসজিদ 35 বছর ধরে এই মসজিদটা সে ভেঙে ফেলছে। সে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আছে, এই মহল্লার গণ্যমান্য ব্যক্তিরা আছে যারা পাঞ্জাগানা নামাজ পড়ে, সে যেভাবে জায়গাটা আনছে তার ন্যূনতম যদি একটু বুদ্ধি থাকতো কমিশনারের কাছে আসতো যে এই জায়গাটা তো আমি এমনি এমনি পাইছি। আমি দুইটা মিনিট পাপের পরিমাণ বেশি হইলে হ্যাঁ এই বলি এই বলি হয় আল্লাহর তরফ থেকে আসে। এটা সে ঠিক আছে। মসজিদটা বানছে পাপ বেশি হলে এটা ঠিক আছে। পেশাবিসি করার পেশায় দরকার ওঠা। নাই। সে পেশায় ওঠা সেটা ভাই। বলো যে আল্লাহর ঘর খালি মসজিদ বলতে ভেঙে দেন। ফেলছি, এর চেয়ে বড় অপরাধী আর আমি না হইতে পারি না। আমি ভুল করছি, আমি ক্ষমা চাই। হ্যাঁ ঠিক আছে। কথা তো দুইটা। পেশায় ওঠা, পেশায় তারপরে ওঠা। কথাটা আমরা এখানে রাজু ভাই আছে, আমাদের পুরানো লোক হালিম ভাই খুব ঘনিষ্ঠ মানুষ, আচ্ছা একসাথে যাই, আমরা দীর্ঘদিন আচ্ছা কারণ আমরা কি মাফ করতে পারি? যে আমি সবার হ্যাঁ হ্যাঁ কথা বলো, মন খুলে বলো। বলো দিলের কথা না বলো। এই যে আলেমরা আছে মাফ সবাই চাইছে, মাফ করে আমাদের প্রত্যেককে আমরা বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ করব কিনা সেটা আল্লাহর বিষয়। আমাদের পরবর্তী কাজ ভালো হইলে আল্লাহ মাফ করতে পারে। পরবর্তী কাজ খারাপ হলে মাফ করতে পারে। এই সবাই মাফ করছেন? সবাই তো আলহামদুলিল্লাহ বলেন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর কাজ। আল্লাহ যে এই উসিলায় এই ভুল ত্রুটি যে আমাদেরও মাফ করে দেন। আমিন। তাই না? আমরা কিন্তু পাপী বান্দা, না হলে আমাদের সমাজে এত বড় একটা কথা করছে হইতে পারে না। এখন কিভাবে আচ্ছা, না কিভাবে না, এখন সমাজের দাবি আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না। খোদার কসম আমি সবসময় নিজের নিজে থাকতে চাই সমাজ ভিত্তিক কাজগুলো নিয়ে। অবশ্যই সমাজ। এটা নিয়ে কোনো ধরনের বিতর্ক দরকার নাই। আমরা এই সমাজের লোক, আমরা এই যে যারা আছি 3-4টা সমাজের লোক আমরা নির্ধারণ করছি আমাদের মসজিদ আমাদের এই সমাজের লোকজন করবে। জি ঠিক আছে, ধন্যবাদ। আমরা সবাই মিলে ওই সমাজে একটা কমিটি করে দিব। হ্যাঁ হ্যাঁ ওই কমিটি কমিটি করব। উন্নয়ন আইবে যা আছে ওই কমিটি সব করবো, ঠিক আছে। শহীদুল্লাহ 10 মিনিটের কাম। আমাদের পশ্চিম পাশে রাস্তা বাদ দিয়া উত্তর পাশে রোশনের হাই রোড বাদ দিয়া টায়ার বাদ দিয়া আমাদের 500 টাকা খালি সীমানা করে দিই। বুঝা দিব। তোমরা আমরা ঠিক, সহযোগিতা দিলাম সবাই থাকবো। এক কেউ যদি ভুল থেকে বলে দিতে না, 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 ঠিক আছে, ঠিক আছে, কোন। আমি মানুষ, জি ঠিক আছে না? আর সবার জ্ঞান তো একটা 500 টাকা আমাদের বোঝাই দিবে ওয়াকফকৃত সম্পত্তি। অপ্রাকৃত সম্পদ। দ্বিতীয় হইলো আমরা এখানে নামাজ পড়তাম, আমরা এখানে নামাজ আদায় করতাম। হ্যাঁ। এখন আমাদের এই নামাজের ব্যবস্থাটা শহীদুল্লাহ কিভাবে করে দিব? শহীদুল্লাহ করে দিবে না, করবে আমাদের সমাজ। জি হ্যাঁ, সমাজ। কিন্তু আমরা বাজেট দিব, এটা শহীদুল্লাহ পূরণ করে দিব। জি হ্যাঁ ঠিক আছে। আর এটার ভিতরে শহীদুল্লাহ কোনোই থাকবে না। এবং সমাজ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সবাই খুশি আছে ইনশাআল্লাহ, সবাই খুশি, সবাই একমত ইনশাআল্লাহ। এই সমাজের লোকই করবো ইনশাআল্লাহ। কে লাগে পেছাও? না না সবাই খুশি, সবাই খুশি এটা। কে লাগে পেছাও? আমার শুনেন ফারুক ভাই, দরকার নাই এটা সবাই খুশি। কথা শেষ করো, এই সমাজের লোক করবো। সুতরাং কোনো মসজিদে যা খরচটা যাইতে পারে হ্যাঁ, করে দিন। আন্তর সাহেব বাজেট দিয়ে দিব ওনাদের। হ্যাঁ। 80 লাখ টাকা লাগুক 1 কোটি টাকা লাগুক এরা তো আর এই সমাজের লোক করবো। কাজেই তো লাগাইবো। না, এই ঠিক আছে। সম্মানটা ওনারা দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। আন্তর সাহেব ওই সমাজের না, ব্যক্তি ওই ব্যক্তি পরিমাণে- কমিটি গঠন করে আমরা সম্মিলিতভাবে থাকি কাজ আরো করব। আরো জি। আমি কথা শোনা, আমি বলছি কিন্তু স্পষ্ট ভাষায়। আমরা সমাজবাসী কমিটি গঠন করে দেব, ওই সমাজবাসী ওই মসজিদটা করবে। শহীদুল্লাহর দায়িত্ব হইলো যে মামাই আছে, 2 জন অভিভাবক আমাদের, আমার অভিভাবক। দায়িত্ব হইলো শহীদুল্লাহ এই মসজিদটা আমাদের নামাজের ব্যবস্থা করে দিবে। এখন শহীদুল্লাহ আমার সাথে বলছে মামা প্রয়োজনে 5 তলা করে দেব, কিন্তু আমরা তো এটা দিতাম না। জি না
ঠিক আছে না? আমরা করবো না। ঠিক আছে মামা? হ্যাঁ, ঠিক আছে। এখন শহীদুল্লাহর কাছে আমাদের দাবি হইল এটাই যে আমরা দোতলা ছিল, দোতলা পর্যন্ত শেষ। দোতলা পর্যন্ত যাই, যে টাকা খরচ হইব এই টাকাটা সে দিয়ে দিবে, বাকিটা আমরা করবো। এরপরে যদি আমাদের প্রয়োজন হয় আবার আমরা সমাজবাসী বৈশাখ হ্যাঁ, সবাই বসে আছে। মিল্লা সিদ্ধান্ত নেব যে 5 তালা করবো না 10 তালা করবো। শহীদুল্লাহর আইনা দেখে আমাদের প্রয়োজন থাকলে লোন নাই নাই। হ্যাঁ জি ঠিক আছে। সুন্দর জি জি ঠিক ঠিক শহীদুল্লাহ ঠিক 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 আছে। ঠিক ঠিক সবাই তো আমরা কথা বলি না, ঠিক আছে কিনা সবাই বলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বলেন ঠিক আছে তো? ঠিক আছে সবাই বলেন ইনশাআল্লাহ। এই শুনেন, এই সবাই আমি বলে দিই আবার, যদি শহীদুল্লাহ দোতলা পর্যন্ত যা লাগে না দেয়, মনে করেন জরিমানাটা আমি দিছি। আমি দিছি কেন? আল্লাহর রাজি খুশি করার জন্য, হ্যাঁ হ্যাঁ কারো ব্যক্তিকে খুশি করার জন্য না। জি আমি করে দিই। তো শহীদুল্লাহ তো এখানে প্রেজেন্ট আছে, ও বলো, আছে, ও বলো। বলবো বলবো তো ভাই বলবো বলবো তো মুখে আমরা শুনতে চাই। আমরা মুখে বলবেন, হাতে না, মুখে বলেন কি করতে চান। যেভাবে সিদ্ধান্ত যেটা আমি ওইটার ভিতরে রাজি আছি। আপনি বলেন কি করবেন? 2 তলা বলুক আর 3 তলা বলুক আর মানে যাই বলুক আমি রাজি আছি। আপ কি দিবেন একটা আল্লাহর রহমতে আল্লাহর নামটা লও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে আল্লাহর ইনশাআল্লাহ। তবে শহীদুল্লাহ আমি একটা বাজেট দেই। বিল্ডিং তো সবাই করি, আমি বেশি লাগবে না। আমাকে 436 পূরণ 5% পূরণ 2 436 পূরণ 5 পূরণ 2। হ্যাঁ তা আমরা এখানে 4000 স্পেন্ড হ্যাঁ আর বাদ দিলাম আচ্ছা আপনি বাদ দিলে 2000 70 লাখ টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে। সর্বোচ্চ আর 27 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, এখন তো দরজা হ্যাঁ, ঠিক আছে। কিছু না। না ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনাদের কোনো আপত্তি নাই তো? না 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 কারো আপত্তি নাই। এখন আমি একটা কথা বলি, সবাই আল্লাহ শোনেন, শহীদুল্লাহ 5টা মোবাইলে ভিডিও হয়েছে, লেখন লাগতো না 5টা মোবাইলে ভিডিও হয়েছে। সবাই একটা কথা শুনেন, সবাই ফিনিশিং দিয়ে দিব পরে। সবাই একটা কথা শুনেন, আমরা আল্লাহর কাছে ঈমানি পরীক্ষা দিছি, তাই না? আল্লাহর গড় রক্ষার জন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকু করছি, পুরোটুকু করতে পারি নাই। এখন সমাজে বিশৃঙ্খলাও কিন্তু যাতে বিশৃঙ্খলা না হয় সেটাও কিন্তু আল্লাহর তরফ থেকে বলা আছে না? এটা বার করে নাও। আমরা সমাজকে সুন্দর বড় যে করার ভিডিও, জন্য বড় এই লাভে না। জিনিসটা যদি আমরা পারলে। আন্দোলন করি, এটা একটা করি, করে সেটা নেওয়া। করি, করতে পারবো, এটা কিন্তু আমাদের জন্য লজ্জাজনক। কারণ আমরা থাকতে উপস্থিত থাকতে এই মসজিদ ভাঙছে, এটা কি আমাদের জন্য লজ্জাজনক না? এইটা করতে হবে বাবা। এটা লজ্জাজনক না আমাদের দুইটা জন্য? নাহলে দায়িত্ব না ভিডিও। টেরিলি লেখালেখি কাটে এবং না সারা বাবা। দেশ এই এলাকার নেতৃত্ব আবার দেয় যেটা কারায়। ফারুক আছে, খায়রে আছে, মুক্তার আছে, ইকবাল আছে, ফয়সালা তো ইকবাল হয়ে আছে, গেছে। হাফেজ সাহেব আছে, এই যে বন্দি আলাই সাহেব